সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। ডক্টর ইউনূস সাহেব, আসিফ নজরুল সাহেব যা করছেন, যেভাবে একের পর এক বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিনা বিচারে একেবারে নির্বিচারে গ্রেপ্তার করছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন, মুক্তিযোদ্ধাদের উপরে আপনারা অন্যায় অত্যাচার হচ্ছে দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। পালানোর পথ পাবেন না, কিন্তু আপনারা কোথায় পালাবেন? পালানোর পথ পাবেন না। পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে একটা কথা কিন্তু বলেছেন যে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা, আপনারা 2025 সালের 20 জানুয়ারি পর্যন্ত একটু অপেক্ষা করুন। অর্থাৎ 2025 সালের 20 জানুয়ারি বাংলাদেশে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বুঝে নেবেন প্রেসিডেন্ট হিসেবে 2025 সালের 20 জানুয়ারি। আর তারপরেই কিন্তু খেলা শুরু হবে। খেলা দেখতে পাবেন যারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন যে 4 দিনে না কদিনে কলকাতা দখল করে নেবেন, ভারতকে বুঝিয়ে দেবেন, ভারতের বিরুদ্ধে লড়াই করবেন, যুদ্ধ করবেন। যে সমস্ত বাংলাদেশের কিছু মানুষ, এই কিছু একটা সংখ্যার মানুষ যারা সবসময় ভারত বিদ্বেষী, বাংলাদেশের সাধারণ মানুষ কেউ তারা কিন্তু ভারত বিরোধী নন। বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, তারা কিন্তু ভারত বিরোধী নন। তারা ভারতকে বন্ধু ভাবেন। আমরা যেমন বাংলাদেশকে বন্ধু ভাবি, তারাও কিন্তু ভারতকে বন্ধু ভাবেন। বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ, এই কয়েক % হবে, তারা কিন্তু তীব্র ভারত বিরোধী। তারা কারণে অকারণে ভারতের পণ্য বয়কট করো, ভারতের এটা করো, ভারতকে অস্থির, মানে ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য তারা তুলে ধরবে। এই কিছু শতাংশ মানুষের জন্য বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সমস্যা। শুভেন্দু অধিকারী কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বাংলাদেশে যারা যোদ্ধা, আপনারা 2025 সালের 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন। আর মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা বুঝে নেওয়ার পরেই কিন্তু খেলা শুরু হবে। আপনারা এত ভারত বিরোধী কথা বলবেন, ভারতের এ জায়গা দখল করে নেব, ও জায়গা দখল করে নেব, 7 সিস্টারকে অস্থির করে দেব, চিকেন চেক নিয়ে মানে বিভিন্ন রকম কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, ভারতকে আপনারা হুমকি ধমকি দিচ্ছেন, ভারতের সঙ্গে যুদ্ধ করবেন এরকম বক্তব্য দিচ্ছেন। সব কিছুর কিন্তু জবাব পাবেন 2025 সালের 20 জানুয়ারির পরে। খেলা কিন্তু শুরু হবে। প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও বসবে। আর তারপরে ভারত যা করছে, যে প্রস্তুতি নিচ্ছে, কি প্রস্তুতি নিচ্ছে বুঝতে পারবেন। আপনাদের অনেক বক্তব্য দিচ্ছেন তো খেলা বুঝতে পারবেন। আমরা ভারতীয়রা বাংলাদেশের সব সময় যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের চেতনায় যারা বিশ্বাসী, আমরা সেই সমস্ত বাংলাদেশিদের বন্ধু ভাবি, ভাই ভাবি। আমরা সব সময় তাদের পাশে আছি। কিন্তু একেবারে যারা বাংলাদেশের যারা উগ্র ভারত বিরোধী, তাদের পাশে তো ভারত দাঁড়াতে পারে না, কখনোই পারে না। বেশি অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত মানে ভালো নয়। আপনারা মনে করছেন যে আবার ভারতকে হুমকি দেব, পাকিস্তানকে পাশে নিয়ে, মানে বাংলাদেশ এখন ভাবছে যে পাকিস্তানকে পাশে নিয়ে একটু পাকিস্তানের সহযোগিতা নিয়ে। সব কিছু বুঝতে পারবেন। খেলা শুরু হবে 2025 সালের 20 জানুয়ারির পর থেকে। তখন বুঝতে পারা যাবে যে এত হুমকি দিচ্ছেন, এত ধমকি দিচ্ছেন যারা। কিন্তু বাংলাদেশের, আবার বলছি, প্রায় একটা বড় সংখ্যার মানুষ তারা কিন্তু এই ভারত বিরোধী মনোভাবের নন। তারা ভারতকে বন্ধু ভাবেন। বাংলাদেশের মানে এই সংখ্যার মানুষ তো আমি জানি বাংলাদেশে প্রায় যে যারা ভারত বিরোধী নন, এই 2-5%, 10% মানুষ আছেন যারা বাংলাদেশে ভারত বিরোধী এবং ভারত বিরোধী বক্তব্য রাখেন। মুষ্টিমেয় কিছু ব্যক্তি আছেন যারা ভারত বিরোধী বক্তব্য রাখেন, কিছু নেতা আছেন।
কিছু মানে ধর্মীয় বক্তা আছেন। আপনারা মানে কোন সময় যে আপনারা ভারতের বিরোধিতাটা মানে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, মানে সারা বছর ধরে আপনাদের ভারত বিরোধিতা, ভারত এত আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, তবু কিছু মানুষ আছে সবসময় ভারত বিরোধিতা। সমস্ত কিছুই বলছি যে আপনারা বুঝতে পারবেন আর কিছুদিন পর। বাকি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনা মানুষ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সংখ্যালঘু মানুষ, বাংলাদেশের যারা স্বাধীন বাংলাদেশের পক্ষে, ৭১-এর স্বাধীনতার পক্ষে, সেই সমস্ত মানুষের পক্ষে ভারতীয়রা আছে। যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ, ভারতীয়রা তাদের পাশে আছে। এবং তারা বাংলাদেশি হিসেবে ভারতেরও তারা বিরোধিতা করে না, তারা ভারতকে শত্রু ভাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।